নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ কুল গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। ফেব্রুয়ারি মাসে কুল গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা যারা ফেসবুক পেজটি থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা যারা আমাদের ফেসবুক পেজের সাথে এখনো যুক্ত হননি, ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। বর্তমানে আপনারা আমার কুল গাছের আপডেট স্বরূপ দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে এই গাছে কুল ধরেছিল এবং কুলগুলো কিন্তু প্রায় হারভেস্ট করা হয়ে গেছে এবং বাজারজাত করা হয়েছে। এবং কিছু কিছু কুল গাছে রয়েছে এবং কুলগুলোর সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, একটা কুলের সাইজ একদম একটা একটা আপেলের মতো, কত বড় বড় সাইজের কিন্তু কুল হয়েছে, প্রচুর পরিমাণে কুল হয়েছে। আপনাদের যাদের গাছে এই মুহূর্তে কুল হারভেস্ট করা হয়ে গিয়েছে বা কুল রয়েছে, সাধারণত এই ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত বা মার্চ মাসের শেষ পর্যন্ত বা মাঝামাঝি সময় পর্যন্ত কুলগুলো হারভেস্ট করা হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আপনারা কুলগুলো হারভেস্ট করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফেব্রুয়ারি মাসের পরিচর্যাটা করবেন না। যখন আপনাদের গাছের কুলগুলো সম্পূর্ণভাবে হারভেস্ট করা হয়ে যাবে অথবা কুলগুলো আপনারা গাছ থেকে সমস্ত পেরে নেবেন, পেরে নেওয়ার পর কিন্তু এই পরিচর্যাগুলি করবেন। বিভিন্ন প্রজাতির কুল গাছে প্রচুর প্রচুর পরিমাণে কুলের ফুল এবং প্রচুর পরিমাণে কুলের ফলন এবং সার্বিক কুল গাছের গ্রোথ বৃদ্ধির জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির কুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে। সেহেতু আমরা বিগত মাসগুলিতে আমরা পরিচর্যা গ্রহণ করে এসেছি এবং বিগত মাসে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কি প্রচুর পরিমাণে এই গাছে কুল হয়েছিল। এবং বর্তমানে আমরা ফেব্রুয়ারি মাসে উপনীত হয়েছি। এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি কুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা গ্রহণ করতে হবে, কারণ কুল গাছের মধ্যে যতটুকু এনার্জি ছিল সমস্ত এনার্জি কিন্তু ব্যয় করে ফেলেছে তার ফল আনার জন্য, ফল ফলানোর জন্য। তাই সার্বিক প্রেক্ষিতে গাছগুলো কিন্তু এই মুহূর্তে দুর্বল। সেই জন্য আমাদের গাছকে কিছু পরিমাণে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করতে হবে। এর ফলে কি হবে, গাছ নতুনভাবে খাদ্য সংগ্রহ করতে পারবে এবং গাছের নতুন নতুন পাতা, নতুন নতুন ডাল, সার্বিক প্রেক্ষিতে গাছের গ্রোথ এবং বৃদ্ধি দিকে কিন্তু এই সময় সব থেকে বেশি গুরুত্বপূর্ণভাবে নজর দিতে হবে। বিভিন্ন প্রজাতির কুল গাছের জন্য এই ফেব্রুয়ারি মাসে মিশ্র খাদ্য তৈরিতে আপনারা নেবেন ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরনো গোবর সার অথবা পাতা পচা সার অথবা গার্ডেন কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট, যে কোনো ধরনের কম্পোস্ট আপনারা রাখবেন 6 মুঠো পরিমাণে। আপনাদের হাতের মুঠোয় যতটুকু ধরবে ততটুকুই যথেষ্ট। এর সাথে আপনারা নেবেন সরিষার খোলের গুঁড়ো নেবেন 5 মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন হাড় গুঁড়ো নেবেন 5 মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন শিংকুচি নেবেন 4 মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন লাল পটাশ নেবেন 2 টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন বোরন অনুখাদ্য অর্থাৎ ফার্টিলাইজার যেটা রয়েছে, সার রয়েছে, সেই বোরন অনুখাদ্য নেবেন আপনারা 1 টেবিল চামচ পরিমাণে। এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে, যে মিশ্র খাদ্য এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যাদের ছাদ বাগানে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে কুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 1 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন। এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে টবে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে এই কুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 1.5 থেকে 2 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন। এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে 20 লিটারের ড্রামে বা 30 লিটারের ড্রামে বা 200 লিটারের ড্রাম কেটে একটু বড় কুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 3 মুঠো বা 4 মুঠো বা 5 মুঠো বা 6 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন। এছাড়া আপনাদের যাদের মাটিতে কুল গাছ রয়েছে, যেগুলো তুলনামূলক একটু ছোট কুল গাছ, সেক্ষেত্রে আপনারা 6 থেকে 8 মুঠো পরিমাণে প্রদান করবেন মিশ্র খাদ্য। এছাড়া যেগুলো বড় এবং পুরানো কুল গাছ, সেক্ষেত্রে আপনারা 10 থেকে 12 মুঠো প্রদান করবেন এবং যেগুলো খুব বড় গাছ, সেক্ষেত্রে আপনারা 200 থেকে 250 গ্রাম এই মিশ্র খাদ্য প্রত্যেকটি প্রজাতির কুল গাছে আপনারা প্রদান করবেন। এই মিশ্র খাদ্য যেদিন প্রদান করবেন তার আগের দিন অবশ্যই গাছের গোড়া মাটিটাকে একটু হালকাভাবে জল দিয়ে ভিজিয়ে নেবেন এবং তার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন। মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই প্রত্যেকটি গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খুশে নেবেন। নেওয়ার পর প্রত্যেকটি কুল গাছের গোড়া থেকে অন্ততপক্ষে 1 বিয়ত বা 1 হাত দূরত্বে মিশ্র খাদ্যটা ভালোভাবে ছড়িয়ে দেবেন এবং এই মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আরেকবার মাটিটা একটু আলতোভাবে আপনারা খুশে দেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছে এই মিশ্র খাদ্য প্রদানের পর অবশ্যই জল দিয়ে গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দেবেন।
ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছে এই মিশ্র খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে কিছু পরিমাণে তরল জৈব সার প্রদান করতে হবে। তরল জৈব সারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সরিষার খোল ভিজানো বা খোল পচানো জল আপনারা সপ্তাহে 2 বার করে প্রত্যেকটি প্রজাতির কুল গাছে প্রদান করবেন। এর পাশাপাশি আপনারা 1 লিটার ভাতের ফ্যান নেবেন এবং 10 লিটার পরিষ্কার কলের জল নেবেন। 1:10 অনুপাতে এটা মিশিয়ে নিয়ে এটাও কিন্তু আপনারা সপ্তাহে 1 বার করে গাছে প্রদান করতে পারেন। এছাড়া আপনারা সবজির খোসা ভিজানো বা খোসা পচানো যে তরল জৈব সার সেটাও কিন্তু আপনারা সপ্তাহে 1 বার করে প্রদান করতে পারেন। আপনারা অনেকে প্রশ্ন করছিলেন যে ছাদ বাগানের জন্য এই সবজির পচানো জল বা সবজির যে তরল জৈব সার সেটা কিভাবে আমরা তৈরি করব। সেক্ষেত্রে আমাদের কি হয়, ঘরোয়া ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের শাকসবজির খোসা বা তরকারি যখন আমরা কাটি সেক্ষেত্রে কি হয়, বিভিন্ন শাকসবজি বাদ যায়, সেগুলোকে আমরা জড়ো করব এবং একটি পাত্রে, একটি বালতিতে বা একটি ড্রামে সেগুলোকে আমরা নেব এবং সেখানে আমরা জল দিয়ে ভিজিয়ে রাখবো অন্ততপক্ষে 2 থেকে 3 সপ্তাহ ভিজিয়ে রাখার পর একটি তরল জৈব সার কিন্তু তৈরি হবে। সেটা কিন্তু আপনারা প্রত্যেকটি গাছে সপ্তাহে 1 বার করে এই সবজি পচানো জল আপনারা প্রদান করতে পারেন। ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছে এই সকল খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে একবার পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে। পিজিআর কি করে থাকে, সাধারণত প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সহায়তা করে থাকে, কিন্তু এর পাশাপাশি গাছের সার্বিক গ্রোথ বৃদ্ধি, প্রচুর পরিমাণে নতুন নতুন ডাল, নতুন নতুন পাতা, নতুন নতুন কুশি, সার্বিক প্রেক্ষিতে গাছের গ্রোথ বৃদ্ধিতে কিন্তু এই পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে আপনাদের কাছে যদি মিরাকুলাম থাকে বা প্ল্যানোফিক্স থাকে বা যে কোনো ধরনের যদি পিজিআর যদি থাকে একবার অবশ্যই স্প্রে করবেন। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 20 ড্রপ বা 1 ml ভালোভাবে 5 করে গুলে নিয়ে একদম সকালে দিয়ে যখন হালকা রোদ উঠবে সেই সময় আপনারা ঠিক তার আগের মুহূর্তে একবার গাছগুলোতে ভালোভাবে স্প্রে করবেন। অবশ্যই কিন্তু ফেব্রুয়ারি মাসে পিজিআর একবার কিন্তু স্প্রে করতে হবে। এর ফলে কি হবে, গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন পাতা আসবে, নতুন নতুন ডাল আসবে এবং সার্বিক প্রেক্ষিতে কুল গাছের গ্রোথ এবং বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তা ভূমিকা পালন করবে। পিজিআর স্প্রের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে এই মাসে একবার অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, কারণ দেখবেন যে সকল নতুন নতুন ডাল আসবে, নতুন নতুন পাতা আসবে, সেখানে বিভিন্ন ধরনের ছত্রাকের বা ফাঙ্গাসের কিন্তু অ্যাটাক ঘটে থাকে। সেক্ষেত্রে আপনারা M45, ম্যানসারসা, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে আপনারা 1 লিটার জলে 1/2 টেবিল চামচ ভালোভাবে 5 করে গুলে নিয়ে এই ফেব্রুয়ারি মাসে একবার অবশ্যই গাছগুলোতে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এর ফলে কি হবে, কোনো ধরনের ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ কিন্তু আপনাদের কুল গাছে ঘটবে না, সম্পূর্ণ কুল গাছ সুন্দর থাকবে, সুস্থ থাকবে। এর পাশাপাশি অবশ্যই আপনাদেরকে একবার কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে, কারণ যে সকল নতুন পাতা আসবে, নতুন ডাল আসবে, সেখানে বিভিন্ন ধরনের মাইটের আক্রমণ ঘটবে, বিভিন্ন ধরনের সাদা মাছি থেকে শুরু করে মিলিবাগের আক্রমণ ঘটবে, চোষক পোকার আক্রমণ ঘটবে, পাতা খেকো পোকা বা শুঁয়োপোকার কিন্তু আক্রমণ ঘটবে। তাই এই সকল পোকামাকড় থেকে অবশ্যই নতুন ডাল, নতুন কচি পাতাকে আপনাদের সুরক্ষা প্রদানের জন্য অবশ্যই কীটনাশক একবার স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আপনারা ডাইমিথর 30% কম্পোজিশনে রোগর প্লাস টাফওয়ার এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 10 থেকে 15 ড্রপ ভালোভাবে 5 করে গুলে নিয়ে গাছগুলোতে একবার করে স্প্রে করবেন। এর পাশাপাশি আপনারা সাইবারমেথ্রিন গ্রুপের আলফা মেথ্রিন 10% ইসি বা ফসমিতা ইনসেকটিসাইড 50% ইসি এগুলো ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1 থেকে 2 ml বা 1.5 থেকে 2 ml ভালোভাবে 5 করে গুলে নিয়ে আপনারা 15 দিনের অন্তরে বা এই মাসে একবার গাছগুলোতে স্প্রে করতে পারেন। এই কীটনাশকের স্প্রে করার ফলে কি হবে, কোনো ধরনের রোগ পোকা কিন্তু আর আক্রমণ ঘটবে না, গাছগুলো সম্পূর্ণভাবে সুন্দর থাকবে, সুস্থ থাকবে। এবং এই স্প্রেগুলোর ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, পিজিআর স্প্রে করার ঠিক 3 দিন বা 4 দিন পরে আপনারা একবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং ফাঙ্গিসাইড স্প্রে করার 3 থেকে 4 দিন পরে একবার কীটনাশক স্প্রে করে দেবেন। এই সমস্ত কীটনাশক, সার, ওষুধ, ফাঙ্গিসাইড, পিজিআর আপনারা অনেকেই পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে আমাজনের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এগুলো সংগ্রহ করতে পারবেন। এর পাশাপাশি অবশ্যই আপনাদের এই ফেব্রুয়ারি মাসে কুল গাছের প্রুনিংয়ের কাজটাও কিন্তু সারতে হবে। সেক্ষেত্রে আপনারা দেখবেন যে সকল কুল গাছে প্রচুর পরিমাণে কুলের ফলন হয়েছে এবং কুলের ভারে ডাল কিন্তু ভেঙে গিয়েছে, যে সকল ডাল ভেঙে গিয়েছে সেগুলো কিন্তু অবশ্যই গাছ থেকে কেটে দিতে হবে বা প্রুনিং করে সেই ডালগুলোকে আলাদা করে দিতে হবে। এর পাশাপাশি আপনারা দেখবেন আপনাদের ছাদ বাগানে যেগুলো খুব বড় গাছ রয়েছে বা অতিরিক্ত ডাল হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা 2-1টা ডাল কেটে দিতে পারেন। যেগুলো দেখছেন সিঙ্গেল বা একটি ডালের কুল গাছ, সেক্ষেত্রে আপনারা মাটি থেকে 4 থেকে 5 ফুট রেখে তার মাথা অংশটা কেটে দিতে পারেন। সেক্ষেত্রে দেখবেন গাছ ঝাঁকড়া হবে এবং গাছে নতুন প্রচুর পরিমাণে ডাল আসবে। এবং সবসময় খেয়াল রাখবেন প্রুনিং এর ক্ষেত্রে গাছের গোড়ার দিকের অংশটাকে কিন্তু গোড়ার নিচ থেকে গাছের মাটির সংস্পর্শ থেকে যে সকল নতুন নতুন ডাল আসবে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রুনিং করতে হবে, কারণ সবসময় গাছের গোড়ায় যাতে আলো বাতাস চলাচল করতে পারে সেই জন্য গাছের গোড়াটাকে অবশ্যই ডালগুলো প্রুনিং করে কেটে দেবেন। প্রুনিং এর কাজটা কিন্তু অবশ্যই সারবেন এবং প্রুনিং করার পর কিন্তু অবশ্যই আপনারা যে কোনো ধরনের একটি ফাঙ্গিসাইডের পেস্ট তৈরি করে ওই কাটা স্থানগুলোতে আপনারা প্রলেপ লাগিয়ে দেবেন। যেহেতু ধীরে ধীরে শীত কমে যাচ্ছে এবং গরম পড়তে কিন্তু শুরু করেছে এবং কিছুদিনের মধ্যে কিন্তু আরো গরম বৃদ্ধি পাবে এবং
তুলনামূলকভাবে যদি বলা যায় বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এই বছরের তাপমাত্রা বা গরমের পরিমাণ কিন্তু অনেক অংশে বৃদ্ধি পাবে। তাই অবশ্যই আপনারা এখন থেকে গাছগুলোর গোড়া অবশ্যই আপনারা খড় দিয়ে বা বড় গাছের পাতা দিয়ে বা চটের বস্তা দিয়ে অবশ্যই মালচিং করে দেবেন, এবং যে মিশ্র খাদ্য দেওয়ার কথা বললাম ওই মিশ্র খাদ্য প্রদানের পর কিন্তু অবশ্যই গাছগুলোর গোড়া ভালোভাবে মালচিং করে দেবেন। এবং মালচিং করার পাশাপাশি অবশ্যই জল প্রদানের দিকেও বিশেষভাবে নজর দেবেন, কারণ টেম্পারেচার অত্যাধিক বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে, এবং ছাদ বাগানে যে সকল গাছগুলো রয়েছে গাছগুলোর ক্ষেত্রে যতটুকু জলের প্রয়োজন অনুপাতে অবশ্যই জল প্রদান করবেন, এবং মাটিতে যে সকল কুল গাছগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা 10 থেকে 15 দিন অন্তরে অবশ্যই একবার করে সেচ ব্যবস্থাপনা গ্রহণ করবেন। প্রথম থেকে ধাপে ধাপে যে সকল পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলো কিন্তু অবশ্যই আপনাদের গাছ থেকে সমস্ত কুল হারভেস্ট করে নেওয়ার পর বা কুলগুলো পেরে নেওয়ার পর কিন্তু এই পরিচর্যাগুলো আপনারা করবেন। প্রথম থেকে ধাপে ধাপে যতগুলি পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি গ্রহণ করার ফলে সার্বিক প্রেক্ষিতে আপনাদের প্রত্যেকটি প্রজাতির কুল গাছের গ্রোথ এবং বৃদ্ধি অনেকাংশে বৃদ্ধি পাবে। এর ফলে গাছের ফুল এবং ফলের পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পাবে, এবং সার্বিক প্রেক্ষিতে প্রত্যেকটি প্রজাতির কুল গাছের কুলের ফলন অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব হবে। কুল গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন তথ্য, কুল গাছের গবেষণা সম্পর্কিত নতুন আপডেট এবং প্রত্যেক মাস অনুযায়ী কুল গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার ল্যাব চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। ফেব্রুয়ারি মাসে কুল গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, কোনো কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার ল্যাব চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।